আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি পাঠ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে আপনার মনের সকল আশার কথা বলতে পারেন এবং আপনার সকল সমস্যার কথা বলতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের সকল অভাব দূর হবে, সকল গুনাহকে মাফ করে দিবেন, আপনার উপরে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হবে এবং পরকালে মৃত্যুর পর নবীর সুপারিশ পাবেন এবং হাসতে হাসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিনী ভাই ও বোনেরা, এই যে রবিউল আউয়াল মাস, এটি কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই 12ই রবিউল আউয়াল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তাই এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ মাস। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যদি আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন এবং কিয়ামতের সেই কঠিন দিনে যদি আপনারা নবীর সুপারিশ পেতে চান, এজন্য অবশ্যই আপনারা আজকের এই আমলটি করবেন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম ছবি ছাড়া আপনাদের জন্য ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি প্রতিনিয়ত পেতে চান, এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। রবিউল আউয়াল হলো ইসলামের বর্ষপঞ্জির তৃতীয় মাস। এটি অন্যান্য মাস থেকে বেশি গুরুত্ব বহন করে। ইসলামে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেন। এই কারণে মুসলমানদের কাছে এই মাসের অনেক গুরুত্ব। নবীর জন্মের কারণে যে এই মাসের ফজিলাত বেড়েছে, ঠিক তেমনি বৃহস্পতিবার কিন্তু আল্লাহ তাআলার সামনে পুরো সপ্তাহের আমল পেশ করা হয়। বান্দা পুরো সপ্তাহে কি কাজ করেছে, কোনো ভালো কাজ করেছে নাকি কোনো খারাপ কাজ করেছে, তাই এই বৃহস্পতিবার আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাত বিশেষ বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা সম্ভব। যেমন দিনী ভাই ও বোনেরা, এটি হচ্ছে রবিউল আউয়াল মাস। একদিকে রবিউল আউয়াল মাস এবং বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার এমনিতেই ফজিলাতপূর্ণ একটি দিন অথবা রাত। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার দিন অথবা রাত অথবা জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে সুবহে সাদেক পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলাত রয়েছে। এই রাতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের রাত বলেছে। বান্দার আমল আল্লাহর সামনে উপস্থিত করা হয়। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থিত করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জীবনে কোনো গুনাহ ছিল না, সে এই রোজা রাখত এবং সে এই রোজাকে সবাইকে রাখার জন্য অনুরোধ করেছেন এবং আদেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, গোটা জীবনে যে সকল আমল ও দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং যে সকল আদেশ এবং নির্দেশ দিয়েছেন, সেগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের গোটা জীবন সুখময় হবে। বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থিত করা হয় এবং তখন তার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এবং সবচাইতে মজার ব্যাপার হলো দিনী ভাই ও বোনেরা, এই দিনে অর্থাৎ এই যে আজকে বৃহস্পতিবার দিনের রোজার সবচাইতে বড় ফজিলাত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এই বিষয়ে সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন? এর উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তিকে ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও যতক্ষণ না তারা পরস্পর মিলিত হচ্ছে। দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ ও খুবই ফজিলাতপূর্ণ আমল। কেননা জীবনে আপনারা অনেক জায়গায় অনেক সময় অপচয় করেছেন, অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেছেন। আজকের এই সময়টি আপনারা কোনোভাবেই মিস দিবেন না অথবা বাদ দিবেন না। দেখুন, পরকালে কঠিন মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ রহমত এবং সবচাইতে ভাগ্যবান ব্যক্তি সে হবে যে পরকালে নবীর সুপারিশ পেয়ে যাবে। এই কারণেই নবীর সুপারিশ পাওয়ার জন্য আমল ও দোয়া করা বিকল্প নেই।
অর্থাৎ আমাদেরকে নবীর সুপারিশ যদি পেতে হয় তাহলে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীর সুপারিশ পাওয়ার দোয়া ও আমল বলে দিচ্ছি দিনী ভাই ও বোনেরা, মনোযোগ সহকারে আপনারা এই আমলটি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্যবান ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ, আর সে হলো যে অন্তর বা নফস থেকে ইখলাস তথা নির্ঘাত চিত্তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো সত্তা নেই। বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চায় সে যেন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি বেশি বেশি পড়ে এবং এটির মাধ্যমে আল্লাহর কাছে আকুতি মিনতি করার মাধ্যমে নবীর সুপারিশের দোয়া করে। দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনা শাফায়াতা নাবিয়্যিকা, আল্লাহুম্মা রযুকনা শাফায়াতা নাবিয়্যিকা। অর্থ, হে আল্লাহ, আমাদের তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি তার প্রতি বেশি বেশি দুরূদ পড়া। দুরূদ আপনারা এটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ পাওয়ার শর্ত বা আমল। অনেকেই বলতে পারেন নবীর সুপারিশ পাওয়ার জন্য কোনো শর্ত কি মানতে হবে? হ্যাঁ দিনী ভাই ও বোনেরা, শর্ত অবশ্যই আপনাদেরকে মানতে হবে, তবে শর্তগুলো আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। তবে তার আগে যেহেতু আজ বৃহস্পতিবার আর রবিউল আউয়াল মাস, তো এই রবিউল আউয়াল মাসে আমরা একটি কোরআন তেলাওয়াত শোনার আমল করতে পারি। যেই কোরআন তেলাওয়াতটি শোনার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আপনার আমল নামায় প্রতিটা হরফ শোনার ওসিলায়, প্রতিটা হরফ একিনের সাথে শোনার ওসিলায় আপনার আমল নামায় 10 থেকে 70টি নেকি লিখে দেবেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি এই তেলাওয়াতটি শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত আপনার উপরে নাজিল হবে। এবং আপনি যদি আপনার ঘরে অথবা বাসায় এই সূরাটিকে জোরে জোরে বাজাতে পারেন, আল্লাহর রহমত নাজিল হবে। যদি কোনো ক্ষতি থেকে থাকে আপনাদের ফ্যামিলিতে, তাই এই সূরাটির শব্দের ওসিলায় তা দূর হয়ে যাবে। এছাড়াও আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত করা যেমন সওয়াবের কাজ, তেমনি কোরআন তেলাওয়াত শোনাও একটি বড় ইবাদত ও আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাঝে মধ্যেই কোরআন তেলাওয়াত শুনতেন এবং তিনি সাহাবাইদেরকে বলতেন যে আমার সামনে কোরআন তেলাওয়াত করো। তারপরে সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, আপনার কাছে কোরআন তেলাওয়াত করব, অথচ আপনার উপরেই কোরআন নাজিল হয়েছে। নবীজি বললেন, দেখো আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। তো দিনী ভাই বোনেরা, আগে আমরা সূরাটি শুনবো, এরপরে রবিউল আউয়াল মাসের দোয়া এবং বৃহস্পতিবার দিন আপনারা অথবা রাতে যে দোয়াগুলো পড়বেন সেগুলো পড়ব। তো তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে সকল দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা মনের আশা পূরণের জন্য এই কোরআন তেলাওয়াতটি শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। অনেকেই অভাবে আছে, অনেকেই পেরেশানিতে ডুবে আছে, অনেকেই কষ্টে আছে, আপনি তাদের কষ্টকে দূর করে দিন। হে আল্লাহ, অনেকেই তো দেনার টাকা পরিশোধ করতে পারছে না, অনেকেই ঋণ হয়ে গেছে। হে আল্লাহ, যার যে ধরনের সমস্যা থাকুক না কেন, এই সূরাটি শোনার ওসিলায়, বৃহস্পতিবার দিনে অথবা রাতের ওসিলায়, অথবা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপলক্ষে এই ওসিলায় আপনি সকলের গুনাহ মাফ করুন, সকলের মনের আশা পূরণ করুন, সকলকে সকল সমস্যা থেকে বের হওয়ার উত্তম পথ দান করুন। আমিন। সকলেই কমেন্ট বক্সে 3 বার বলেন, শুধু তাদের জন্য সুপারিশ যার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সন্তুষ্ট থাকেন, তবেই কিন্তু সুপারিশ পাবেন, অন্যথায় কিন্তু আপনি সুপারিশ পাবেন না। সঠিক ঈমানের অধিকারী হওয়ার আবশ্যক। কাফের মুশরিকদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। অর্থাৎ কাফের মুশরিক যে যারা রয়েছে তাদের জন্য কিন্তু নবীজি সুপারিশ করবেন না। তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, কখনো জান্নাতে প্রবেশ করবে না। যদিও ধরে নেওয়া হয় যে তাদের জন্য কেউ সুপারিশ করবে, তাহলে তা কবুল করা হবে না, তাদের সুপারিশ কবুল করা হবে না, তাদের তা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলেন, আর সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারই আসবে না। অর্থাৎ কাফের মুশরিকদের জন্য যদি অন্য কেউ দোয়া করে বা সুপারিশ করে, তাহলে তাদের কোনো উপকারই আসবে না। পরকালে যে ব্যক্তি সুপারিশের গ্রহণযোগ্য নয়, আল্লাহ তাআলা বলেন, সেই দিনকে ভয় করো যেই দিন একজন অন্যজনের থেকে একটু উপকার হবে না, একটুও উপকৃত হবে না, এবং সেই দিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং তারা কোনো প্রকার কোনো সাহায্য করতে পারবে না।
এবং যদিও কেউ সাহায্য করার জন্য আসে তা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তো দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা এই নবীর সুপারিশের দোয়াটি পড়ে নিয়েছেন, মানে পড়ে নিয়েছেন আগেই। তো আমি আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা প্রথমে এই দুরূদ শরীফটি পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা এই নবীর উপরে দুরূদ শরীফ, এই ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মার জুকনা শাফায়াতা নাবিয়াকা, আল্লাহুম্মার জুকনা শাফায়াতা নাবিয়াকা। অর্থ, হে আল্লাহ, আমাদের তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দান করো। দোয়াটি আর একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মার জুকনা শাফায়াতা নাবিয়াকা। অর্থ, হে আল্লাহ, আমাদের তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দান করো। অর্থাৎ এখানে এই দোয়াটি যদি আপনারা অধিক পরিমাণে পাঠ করেন, ইনশাআল্লাহ কিয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আপনাদেরকে নবীর সুপারিশ দান করবেন। তো এখন আপনাদেরকে অন্য সকল দোয়াগুলো বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকে প্রত্যাবর্তন করি। অথবা এই দোয়াটির পরিবর্তনে আপনারা এই দোয়াটিও পড়তে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটিও পড়তে পারেন। অথবা আপনারা চাইলে এই যে মনের আশা পূরণের দোয়া, মানে আপনাদের অনেকেরই মনে আশা রয়েছে যেগুলো অনেক দিন ধরেই পূরণ হচ্ছে না, মানে দোয়া করতেছেন আপনার মনের আশা পূরণই হচ্ছে না, তো তাদের জন্য এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল বাদাউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরো একবার বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল বাদাউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি আপনারা এটিও শুনতে পেরেছেন। তো দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, এই দোয়াগুলো আপনারা অবশ্যই বেশি বেশি পড়বেন, বিশেষ করে বৃহস্পতিবার থেকে শুরু করে, মানে আজ থেকে শুরু করে আপনারা রবিউল আউয়াল পর্যন্ত, 12ই রবিউল আউয়াল পর্যন্ত আপনারা এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন এবং সবসময় আপনারা চেষ্টা করবেন পবিত্র অবস্থায় থাকার, এবং আপনারা চেষ্টা করবেন ফরজ নামাজের পরে এই দোয়াগুলো পড়ার, অর্থাৎ সালাম ফেরানোর পরে আপনারা এই দোয়াগুলো পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইমানি চেতনা দান করুন, আমাদের সকলকে ইমানের সহিত মৃত্যু দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।